পটেটো রিং স্ন্যাক্স। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি হচ্ছে পটেটো রিং স্ন্যাক্স। এই আলু দিয়ে এই রিংগুলো তৈরি করা খুব সহজ, আর ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি 4টা আলু নিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এইটাকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। এই আলুটা সেদ্ধ হতে থাক, এর মাঝখানে আমি বাকি কাজগুলো সেরে নিই। এর জন্য লাগছে ধনিয়া পাতা। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে এভাবে করে আমি কুচি করে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে মিহি করে কুচি করে নেওয়ার। ধনিয়া পাতা কুচি করে একপাশে রেখে দিচ্ছি। এই পাশে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এর খোসাটা ছাড়িয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ কাজটা কিন্তু হাতেও করতে পারেন। এরপর যে একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুল করবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য পাশেই থাকবেন। আর পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র খুব সহজেই আপনারা এটি পেয়ে যান। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন। আর এই পর্যায়ে আলুটা ম্যাশ করা শেষ, এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব সবগুলো উপকরণ একসাথে। একটু মিশিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যে ধনিয়া পাতাটা আমি কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে এটা দেখতে যেমন সুন্দর লাগে, ফ্লেভারটাও মাশাআল্লাহ অনেক ভালো আসে। তো আপনারা যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা এটা দিতে পারেন। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা মোটামুটি হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে এইটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এরপর যে হাতে একটু লেগে যেতে পারে, তো এর জন্য আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এতে করে এর ফ্লেভারটাও অন্যরকম আসবে আর হাতেও লেগে যাবে না। আপনারা চাইলে ঘির জায়গায় তেলও মাখিয়ে নিতে পারেন। এখন এইটাকে একটু মথে নিয়ে আমি রুটির শেপে বেলে নেব। তবে রুটির মতো একদম পাতলা হবে না, একটু মোটা হবে। আর এর মাঝখানে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা এপাশে গরম হতে থাক আর আমি এটাকে বেলে নিচ্ছি। একটু আস্তে আস্তে প্রেস করে বেলুন দিয়ে এইভাবে করে একটু বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করব না, একটু মোটা রাখবো, এতে করে দেখতে সুন্দর লাগে রিংগুলো। এই পাশটা একটু ফেটে গেছে, আমি জুড়ে দিচ্ছি। এটা জুড়ে দেওয়া খুবই সোজা, একদমই নরম যেহেতু এটা। তো একটা কুকি কাটার কিংবা এরকম একটা গ্লাসের সাহায্যে আপনারা কেটে নিতে পারেন। আমি একটা গ্লাস দিয়ে এগুলোকে এই শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন ক্রিয়েট করে এগুলো কেটে নিতে পারেন। আর মাঝখানটা একটি বোতলের ক্যাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে এই ডিজাইনটা ক্রিয়েট করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন। তো এগুলো মাঝখান থেকে আমি এই আলুর পুরটা সরিয়ে নিচ্ছি। এই যে রেডি। আর একভাবে এই শেপটা আপনারা তৈরি করতে পারেন। সামান্য একটু ডো নিয়ে এভাবে করে আপনারা এই যে এই দুই পাশটা জুড়ে দিলে দেখবেন যে সুন্দর ওরকম একটা গোল রিং তৈরি হয়ে যাবে। তো এর মাঝখানে কিন্তু তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি ডুবো তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার হিটটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, তা নাহলে খুব তাড়াতাড়ি এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আর খেতে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব, একটু উল্টিয়ে পাল্টিয়ে। তবে খুব বেশি ক্রিস্পি করবেন না, উপরটা কালারটা একদমই চেঞ্জ করা যাবে না। হালকা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে ফেলবো, তাহলে দেখবেন যে উপরটা অনেকটা ক্রিস্পি হবে। আর এটা 1 ঘন্টা মতো দেখবেন যে অনেকটা ক্রিস্পি ভাব থাকবে আর খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়।
আপনারা দেখেও বুঝতে পারছেন যে দেখতে এটা কতটা সুন্দর লাগছে। আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে। আপনারা ইফতার মেনুতেও কিন্তু এই রেসিপিটা রেখে দিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।